আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে রান্না করছি। আজকে ব্লগটা শুরু করছি বেলা 4টা আজানের পর। এখন আজান দিল আসরের। দেখেন কতটা হয়ে গেছে। আর আজকে রান্না করছি ফুলকপি, রান্না করছি পাতাকপির ভাজি, ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ডাল রান্না করছি, টমেটো চাটনি রান্না করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ছেলে মেয়ে খেয়ে এভাবে রেখে দিছে। পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি পাশে থাকবেন। তো আজকে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে কাপড় চোপড় ধুইছি, বাজার করছি, বাজার করে রান্না করছি। তো দেরি হয়ে গেছে। এই যে কাপড় চোপড় সব ধুয়ে শুকা দিয়েছি। এই যে কাপড় চোপড় ধুইছি, আজকে রান্না করছি। গোসল করে মাত্র ঘরে বসছি, খাওয়া দাওয়া করিনি এখনো। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু কথা শেয়ার করি। তো আজকে ছেলেও আসছে দেরি করে খাওয়ার জন্য। দোকানে অনেক কাজ ছিল, রাতেও বলে আসতে দেরি হবে, 12টা 1টা বাজবে। বললো মা তুমি খেয়ে শুয়ে থেকো, আমি আর আসতে দেরি হবে। তো আজকে নাকি যে শবে বরাত তো সামনে 14 তারিখ শুনলাম। আলহামদুলিল্লাহ, সবাইকে শবে বরাতের নামাজ পড়ার জন্য আর কি, সবাই আমরা যদি আল্লাহর রহমতে বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নামাজ পড়বো ইনশাল্লাহ। আর কয়দিন পরেই রোজা রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রোজা নামাজ পড়তেই হবে। একদিন না একদিন আসছি যখন, চলে যেতে হবে। তো ওই দিনই আরও কাজ করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখন আমি একটু খাওয়া দাওয়া করব। তো ফিরে আসছি আপনাদের মাঝে একটু পরে। তো খাওয়া দাওয়া করে ফিরে আসছি আপনাদের মাঝে। আমি খাওয়া দাওয়া করছি। আর আজকে একটু বাহিরে যাব কি কারণে? তো বলছি আজকে যাব, মশায় অনেক উৎপাত বেড়ে গেছে গরম না আসতে আসতেই। তো রাতে অনেক ঘুমাতে কষ্ট হয়, তাই আমাদের ঘরে তো গ্রামের মতো দেখতে আর কি, জঙ্গল দেখছেনি যে সব কিছু জঙ্গল খোলামেলা। তো মশাও বেশি, এই জন্য একটা মশারি কিনতে যাব। তো মশারি কিনে আনি, মশারি আনতে যাই কেমন। তো মশারিটা দেখাবো আপনাদের মাঝে। আর একটু টুকটাক কিছু কিনি নাকি দেখি আগে। আর আপনার ভাই আজকে ফোন দিছিল সাদেকের নাম্বার থেকে, 1 মিনিট। তার হোটেলের কোনো মনে করেন হোটেলের আর কি ওয়াইফাই দিবে না, কারণ স্টাফরা বলে খালি কথা বলে, সেজন্য মালিকে দিবে না। আর বাড়ির ওয়াইফাই কি হয়েছে বলতে পারি না, কবে ঠিক হয়। তো কথা হয় না, 2 দিন 3 দিন পর একদিন বলে কেমন আছো, এই এতটুকুই, ছেলে মেয়ে কেমন আছে। তো আপনাদের মাঝে সবই শেয়ার করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বোনের পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে একদমই নতুন, আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি কিছু করতে পারি। আপনাদের উৎসাহর কারণে আর কি, সাপোর্টের কারণে আমার উৎসাহ বেড়ে যায়। তো এই পর্যন্তই আজকের জন্য, আল্লাহ হাফেজ। আজকে বিকেলবেলা সন্ধ্যার দিকে বের হইলাম, সন্ধ্যা আজানের পর বের হইলাম মশারি কেনার জন্য। কলিজার আপুরা, এখানে দেখতেছি মশারি। এই মশারি ভালো ছিল না এটা। তো দেখে বলছি যে আর একটু ভালো দেখানোর জন্য, কারণ মশারি ভালো না হলে রাতে তো ঘুমাতে অনেক অসুবিধা। যারা যারা মশারির নিচে ঘুমান তারা বলতে পারবেন। এই মশারিটা পরের দোকান থেকে ঘুরে নিয়ে, প্রথম দোকান থেকে পরে আর দেখানো হয়নি, ভিডিও করানো হয়নি, পরে এখান থেকে কিনে আনছি এটা। তো 2 দিন
এই যে এই মশারিটা কিনে আনছি, মশারিটার দাম নিছে 300 টাকা। আর বাহিরে কসমেটিকের দোকান থেকে 3টা ব্যাগ কিনে আনছি মেয়ের জন্য।